লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না। ওয়ালগাউ ফী, এই কোরআনের মজলিস থেকে তোমরা দূর হয়ে যাও, ভেগে যাও। লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ তাআলা এই কথা দ্বারা বুঝান, এই কথাটুকু পবিত্র কোরআনে আল্লাহ নোট করে রাখছেন। মূলত আল্লাহ তাআলার এই বাণী, এই কথাটা হচ্ছে শয়তানের একটা ধোঁকাবাজি। শয়তান সবসময় চায় কি করে মানুষগুলাকে কোরআন থেকে দূরে সরায় রাখা যায়। আর যদি এই দুনিয়ার কোন চাকচিক্যে পড়ে তুমি বান্দা এই কোরআনের আওয়াজ থেকে যদি দূরে সরে থাকো, তাইলে মূলত তোমার কানের ভিতরে শয়তানে বৈশা থেকে তোমার কানে ধরে ঘোরায়। কারণটা হলো লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তুমি বান্দাকে এই কোরআনের মজলিসের থেকে গাফেল বানাইতে পারে, যেন তোমাকে এই কোরআন পড়া থেকে দূরে সরাইতে পারে, ইসলাম বিদ্বেষী বানাইতে পারে, যাতে করে কোরআন সুন্নাহ বিরোধী তোমারে বানানো যায়। এই কারণে এইগুলা হচ্ছে ইসলাম বিদ্বেষী চক্রের একটা ধান্দা। যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলোর ভিতরে এমন এমন নতুন নতুন দোকান খুলে, যে দোকান আশপাশের বাজারের ভিতরেও পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই জন্যই বলছি দোকানদার ভাইয়ারা, আপনারা যারা আছেন, যখন বয়ান চলবে আপনারাও দোকান বন্ধ রাখেন, বেচা কেনা বন্ধ। বয়ান শেষ, বেচা কিনা শুরু করেন। অন্য আরেক আয়াত সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যদিও এই আয়াতটুকু আল্লাহ তাআলা জুমআর নামাজের ব্যাপারে বলছেন, ইলা যিকরিল্লাহ, জিকিরের অর্থ চারটা অর্থ আছে। একটা অর্থ হলো নামাজ, আর একটা অর্থ হলো আল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির। এই যে এই জায়গার ভিতরে কথা হইতেছে, এটা কার নামের জিকির? আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন। শুধু নামাজ না, শুধু নামাজ না। যখন আল্লাহর নাম যেই জায়গার ভিতরে নেওয়া হবে, যখন ওই জায়গার ভিতরে আল্লাহর নাম লওয়া হয়, ওই জায়গাটুকুর ভিতরে আল্লাহর নামের উচ্চারণ যখন হবে, আশপাশের সব মানুষগুলো তোমার ব্যস্ততা বাদ দিয়া তুমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও। আল্লাহ তাআলা এই কথা মানুষকে বোঝাইছে, কিন্তু আমরা করি হলো উল্টা। যখন আল্লাহর নামের ডাক শুরু হয়, তখন আমাদের কাজের ব্যস্ততা আরো বৃদ্ধি পায়, কাজ আরো আমাদের বাড়তে থাকে। নিজে নিজে চিন্তা করি, এখন না একটু পরে করবো না, একটু পরে করতে করতে আপনার সময় শেষ, আর এই কাজ আর করার সুযোগ হয় না। অনেক দোকানদার ভাইদের সামনে অনেক চা খাওয়ার লোক বসে আছে। এই চা খাওয়ার লোকগুলা চিন্তা করতেছে, একেবারে মোনাজাতের সময় যায় একটু দোয়া করে আমার 14 গোষ্ঠী মাফ করে তারপরে বাড়িতে যাবো। শয়তান এদের কাঁধে ভর করে, শয়তানে তাদেরকে ধোঁকা দেয় আর বলতে থাকে, তুই তো গুনাহ মাফ করবি, শেষ বেলা যখন দোয়া শুরু হবে তোর ভিতরে এমন এক পেজ গি লাগাই দেবো, তুই আরে মাহফিলে জীবনেও যাইতে না। কারণ শয়তান চায় কেমনে তারে এর থেকে দূরে রাখা যায়।